হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। গুড মর্নিং সকলকে। আমরা আজকে 15 জুন 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিকচিকে। গতকাল WBCS এর তোমাদের পরীক্ষা ছিল প্রিলিমসের, যার জন্য ওটার অ্যানালিসিস করতে গিয়ে একটু সময় চলে গেছে আমি ওই জন্য আজকে একদম সকাল সকাল তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবলিশ করতে পারিনি। তোমরা অ্যাডজাস্ট করে নিও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আজকে, এগুলো সবকটা ভালো করে নোট করে নাও। 2026 সালের জুনে জীবন বিজ্ঞানে অসামান্য গবেষণার জন্য কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীকে মর্যাদাপূর্ণ ইএমবিও গোল্ড মেডেল 2026 প্রদান করা হয়েছে? গৌতম দেকে এটা প্রদান করা হয়েছে, ইএমবিও গোল্ড মেডেল 2026। জার্মানির হাইডেলবার্গে অবস্থিত ইউরোপীয় মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরিতে কর্মরত এই ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী গৌতম দে, ইনি 2026-এর ইএমবিও গোল্ড মেডেলটা পাচ্ছেন। কেন পাচ্ছেন? নিউক্লিয়ার অর্গানাইজেশন এবং কোষ বিভাজনের বিবর্তনীয় উৎপত্তির উপর যুগান্তকারী গবেষণার জন্য। এই পুরস্কারটা অ্যাকচুয়ালি দুজনে মিলে শেয়ার করেছেন, এক তো বিজ্ঞানী গৌতম দে, তার সাথে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ওমায়া দুদিন। ইএমবিও গোল্ড মেডেল যেটা, এটা লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের ক্ষেত্রে ইউরোপের অন্যতম একটা সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর স্বাধীন গবেষণা কেরিয়ারের প্রাথমিক পর্যায়ে থাকা প্রতিভাবান বিজ্ঞানীদেরকে এটা দেওয়া হয়। পুরস্কারের অংশ হিসেবে বিজয়ীরা একটা মেডেল পান এবং তার সাথে 10,000 ইউরো একটা বার্সারি পান, আর্থিক অনুদান আর কি এটাকে বলা হয়, বার্সারি। ইউরোপীয় মলিকিউলার বায়োলজি কনফারেন্সের আওতাভুক্ত গবেষকদের জীবন বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। ইএমবিসি হচ্ছে 32টা সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটা আন্তঃসরকারি সংস্থা, যেটা এটা দিয়ে থাকে। 2026 সালের জুনে দক্ষিণ কোরিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত হয়েছেন কে? হান সিং সুক। ইতিহাসের দ্বিতীয় নারী, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে তিনি হবেন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত। এর আগে প্রথম নারী হিসাবে ইনি 2006-07 সালে হান মিয়াং সুক এই পদে ছিলেন, তিনি দ্বিতীয়বার হচ্ছেন আবার নিউলি অ্যাপয়েন্টেড। এরকম প্রাইম মিনিস্টার বিভিন্ন আর প্রেসিডেন্ট আমরা যদি অন্যান্য দেশে দেখি, যেগুলো রিসেন্টলি তোমাদের সাথে আলোচনা করা হয়েছে, যেমন ধরো স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জেনেস জানসা, লাটাভিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রিস কুলবার্ডস, উগান্ডার রাষ্ট্রপতি ইয়োরি মুসেভেনি, বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ, জিবুতির রাষ্ট্রপতি ইসমাইল ওমর গুয়েলে। এরপরে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কর্তৃক 2026 সালের 12ই জুন পালিত বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসের মূল থিম কি ছিল? এটার মূল থিম ছিল রেড কার্ড টু চাইল্ড লেবার, ফেয়ার প্লে ফর চিলড্রেন, ডিসেন্ট ওয়ার্ক ফর অ্যাডাল্টস। 2026 সালের 12ই জুন বিশ্বজুড়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা কর্তৃক বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসটা পালিত হয়েছে। থিম এটা আরেকবার বলে দিই, রেড কার্ড টু চাইল্ড লেবার, ফেয়ার প্লে ফর চিলড্রেন, ডিসেন্ট ওয়ার্ক ফর অ্যাডাল্টস। বিশ্বব্যাপী শিশু শ্রমিকদের দুর্দশা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সমস্ত রূপের শিশু শ্রম সম্পূর্ণরূপে নির্মূল করার প্রচেষ্টাকে একত্রিত করা হয়। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি তোমাদের চলছে, এর জন্য PP10 কুপন কোড এর 10% ডিসকাউন্টের অফার রয়েছে বর্তমানে। তোমরা চাইলে এই কুপন কোড ইউজ করে লিমিটেড টাইমের মধ্যে এটাতে জয়েন করতে পারো। এখানে ফুল ফেজে অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। তোমাদের উইথ মক টেস্ট ব্যাচ এটা, এবং তার সাথে সাথে এটাও উইথ মক টেস্ট ব্যাচ। নলেজ অ্যাকাউন্টের সমস্ত ব্যাচই উইথ মক টেস্টই হয়, তো এগুলোতেও তোমাদের মক টেস্ট রয়েছে। 20টা ফুল লেন্থ মক টেস্ট যেমন পিএসএর জন্য। PP10 কুপন কোড ইউজ করলে এখানেও তোমরা 10% ছাড় পাবে এই ভর্তির সময় এই প্রাইসের ওপরে। এটা ছাড়াও তোমাদের অন্যান্য পরীক্ষার ভিত্তিক এবং বিষয়ভিত্তিক ব্যাচও রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, তোমরা এগুলোতে যুক্ত হতে পারো। এগুলো যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে কনসাল্ট করতে চাইলে বা আলোচনা করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে ডিসকাস করতে পারো। পরের প্রশ্ন, আগামী 2027 সালের শেষে পরিচালিত হতে চলা আর্টেমিস 3 মিশনের কমান্ডার হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? র্যান্ডি ব্রেসনিক। 2026 সালের জুন মাসে নাসা তাদের আগামী 2027 সালের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলা আর্টেমিস 3 মিশনের জন্য 4 সদস্যের নভোচারী বা ক্রু দলের নাম ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছেন র্যান্ডি ব্রেসনিক,
আমেরিকার অভিজ্ঞ নভোচারী এবং প্রাক্তন টেস্ট পাইলট, যিনি মিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন। আমেরিকান নভোচারী ফ্র্যাঙ্ক রুবিও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে টানা 371 দিন থাকার মার্কিন রেকর্ডের অধিকারী। অ্যান্ড্রে ডগলাস আমেরিকান নভোচারী, যার জন্য এটাই প্রথম মহাকাশ অভিযান। লুকা পারমিতানা ইতালির বাসিন্দা, ইউরোপীয় মহাকাশ সংস্থার অভিজ্ঞ নভোচারী, আর্টেমিস মিশনে অংশ নেওয়া প্রথম ইউএসএ নভোচারী এবং দ্বিতীয় অমার্কিন নন ইউএসএ নাগরিক হতে চলেছেন। এই মিশনের মূল কাজ হচ্ছে চাঁদে না গিয়ে মূলত লো আর্থ অরবিট বা পৃথিবীর নিম্ন কক্ষপথে টানা 2 সপ্তাহের একটা মিশন করা। স্পেসএক্স এর স্টারশিপ, ব্লু অরিজিনের ব্লু মুন ল্যান্ডার এবং নাসার ওরিয়ন ক্যাপসুলের মধ্যে ডকিং বা একে অপরের সাথে জুড়ে যাওয়ার কার্যকারিতার পারস্পরিক কর্মদক্ষতা পরীক্ষা করা এই মিশনের মূল লক্ষ্য। মিশনটিতে ওরিয়ন ক্যাপসুলটাকে মহাকাশে পাঠাতে নাসার শক্তিশালী স্পেস লঞ্চ সিস্টেম এসএলএস রকেট ব্যবহার করা হবে। এরপর 2026 সালের জুনে ঘোষিত ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর ই গভর্নেন্স এর আওতায় ডিজিটাল গভর্নেন্স শ্রেষ্ঠত্বের জন্য সর্বমোট কতগুলো প্রকল্পকে নির্বাচিত করা হয়েছে? মোট 17টা প্রকল্পকে নির্বাচিত করা হয়েছে। 2026 সালের 4 জুন ভারতের প্রশাসনিক সংস্কার আর জন অভিযোগ বিভাগ ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর ই গভর্নেন্স 2026 ঘোষণা করেছে। ডিজিটাল গভর্নেন্সে অসামান্য অবদানের জন্য সর্বমোট 17টা প্রকল্প বা উদ্যোগকে নির্বাচিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে 10টা গোল্ড, 6টা সিলভার আর 1টা জুরি অ্যাওয়ার্ড। এই পুরস্কারগুলো মোট 7টা ক্যাটাগরিতে প্রদান করা হয়েছে, যার মধ্যে গ্রাম পঞ্চায়েত, গভর্নমেন্ট প্রসেস রি ইঞ্জিনিয়ারিং, এআই আর নতুন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং ডাটা অ্যানালিটিক্স অন্যতম। রাজস্থানের জয়পুরে আয়োজিত হতে চলা 29তম ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্সের মঞ্চে এই পুরস্কারগুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। এরপর 2026 সালের জুনে ঘোষিত সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এর জন্য সর্বমোট কতজন বিশিষ্ট শিল্পীকে নির্বাচিত করা হয়েছে? মোট 7 জন বিশিষ্ট শিল্পীকে নির্বাচিত করা হয়েছে। 2026 সালের 10 জুন সঙ্গীত নাটক একাডেমির জেনারেল কাউন্সিল পারফর্মিং আর্টস বা পরিবেশন কলার ক্ষেত্রে অবদানের জন্য সর্বসম্মতভাবে 7 জন বিশিষ্ট ব্যক্তিকে একাডেমি ফেলোশিপের জন্য নির্বাচিত করা হয়েছে। রামলাল বারেক, এবি আনন্দ কর্ণাটিক সঙ্গীত, রীতা গাঙ্গুলি পুরু দাদিজ কত্থকের সাথে জড়িত, চিত্তরঞ্জন জ্যোতিষী কণ্ঠশিল্পী একজন, পশুমার্থী রাতাইয়া শর্মা অ্যান্ড সুধারানী রঘুপতি। 2024 এবং 2025 সালের জন্য সঙ্গীত, নৃত্য, থিয়েটার, লোক বা উপজাতি শিল্প এবং পুতুল নাচের মতো বিভিন্ন ক্ষেত্র থেকে মোট 108 জন শিল্পীকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এই মূল ফেলোশিপ আর পুরস্কারগুলো ভারতের সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রদান করবেন। যুব শিল্পীদের উৎসাহিত করতে অনূর্ধ্ব 40 বছর বয়সী মোট 106 জন তরুণ শিল্পীকে 2024-25 সালের জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। এই পুরস্কারটা প্রদান করবেন সঙ্গীত নাটক একাডেমির চেয়ারপারসন ডক্টর সন্ধ্যা পুরেচা। সঙ্গীত নাটক একাডেমি ভারতের সংস্কৃতি মন্ত্রকের অধীনে কাজ করে। মার্টল রাস্ট রোগটা নিচের কোনটার আক্রমণের কারণে ঘটে? দেখো, এটা ছত্রাকের আক্রমণের কারণে ঘটছে। মার্টল রাস্ট রিসেন্টলি নিউজে রয়েছে। অস্ট্রেলিয়াতে এক ধরনের মৌমাছি উদ্ভিদের মার্টল রাস্ট নামের একটা মারাত্মক রোগ ছড়িয়ে দিচ্ছে। মার্টল রাস্ট হচ্ছে একটা ছত্রাকজনিত রোগ। এই ছত্রাকটা বৈজ্ঞানিক নাম হচ্ছে অস্ট্রোপুসিনিয়া সিরি। এই রোগটা প্রধানত মার্টাসি পরিবারের গাছ যেমন ইউক্যালিপটাস, পেপার বার্ক ইত্যাদিতে হয়। অস্ট্রেলিয়ার প্রায় 17% স্থানীয় গাছপালা এই রোগের ঝুঁকিতে রয়েছে। অস্ট্রেলিয়াতে এই রোগটা প্রথম 2010 সালে ধরা পড়ে। এরপর 2026 সালের 10 জুন কোন দেশ লেবাননের পণ্য আমদানির ওপর থেকে দীর্ঘ 5 বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে? সৌদি আরব। 2026 সালের 10 জুন সৌদি আরব লেবাননের পণ্য আমদানির উপর থাকা 5 বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। 2021 সালের এপ্রিল মাসে প্রথমে লেবাননের ফল আর শাকসবজি আমদানির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে সেটা বাড়িয়ে লেবাননের সব ধরনের পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বাণিজ্যিক চালানের মাধ্যমে সৌদি আরবে ক্যাপটাগন, এটা এক ধরনের উত্তেজক মাদক, এই ক্যাপটাগন সহ অন্যান্য মাদক পাচারের আশঙ্কার কারণেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এরপরে ভারত সরকার ফিলিস্তিন শরণার্থীদের সহায়তায় নিয়োজিত রাষ্ট্রসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ কে বার্ষিক $5 মিলিয়ন প্রথম কিস্তি হিসাবে কত অর্থ প্রদান করেছে? $2.5 মিলিয়ন।
দেখো 2026 সালের 11ই জুন ভারত সরকার ফিলিস্তিন শরণার্থীদের সহায়তায় নিয়োজিত রাষ্ট্রসংঘের সংস্থা UNRWA কে 2.5 মিলিয়ন মানে $25 লক্ষ অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে। 25 লক্ষ বা $2.5 মিলিয়ন আর কি। এই অর্থটা ফিলিস্তিন শরণার্থীদের জন্য দেওয়া বার্ষিক মানে ভারতের বার্ষিক 5 মিলিয়ন মানে 50 লক্ষর প্রায় কাছাকাছি $5 মিলিয়ন সাহায্যের প্রথম কিস্তি। এর কাজ অ্যাকচুয়ালি কি? UNRWA রাষ্ট্রসংঘের সাধারণ সভা, এটা 1949-এ প্রতিষ্ঠা হয়। এই সংস্থাটা জর্ডন, লেবানন, সিরিয়া, পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনি শরণার্থীদের শিক্ষা, স্বাস্থ্য আর সামাজিক সেবা প্রদান করে থাকে। এরপরে 2026 সালের জুন মাসে প্রকাশিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা অনুযায়ী বিশ্বের শীর্ষ 50টা চরম তাপ ঝুঁকিপূর্ণ হিট রিস্ক শহরের তালিকায় ভারতের মোট কতগুলো শহর স্থান পেয়েছে? মোট 14টা ভারতীয় শহর স্থান পেয়েছে। 2026 সালের 10 জুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত একটা গবেষণাতে বিশ্বের শীর্ষ 50টা চরম তাপ ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় ভারতের বেঙ্গালুরু, মুম্বাই, হায়দ্রাবাদ এবং চেন্নাই স্থান পেয়েছে। এই সমীক্ষাটা সাস্টেনেবল সিটিজ অ্যান্ড সোসাইটিজ জার্নালে প্রকাশিত হয়েছে। কোন শহরে তাপ ঝুঁকি প্রধানত 3টে বিষয়ের উপর নির্ভর করে? কোন শহরে তীব্র গরমের প্রকোপ, সেখানকার মানুষের দুর্বলতা বা সংবেদনশীলতা এবং গরম মোকাবিলা করার ক্ষমতা। এই তালিকায় বিশ্বের শীর্ষ 50টা চরম ঝুঁকিপূর্ণ শহরের মধ্যে ভারতের মোট 14টা শহর রয়েছে। এই শহরগুলোর স্কোর আর র্যাঙ্কিং যদি আমরা দেখি, বেঙ্গালুরুর হচ্ছে 0.69, হায়দ্রাবাদের 0.68, বিশ্বের শীর্ষ 30টা চরম ঝুঁকিপূর্ণ শহরের মধ্যে অন্যতম। চেন্নাইয়ের স্কোর 0.64, এগুলো তোমাদের রেলেতে এরকম স্কোর জিজ্ঞাসা করা হচ্ছে। মুম্বাইয়ের স্কোর 0.63। 2026 সালের জুনে ভবিষ্যৎ প্রজন্মের টেলিকম প্রযুক্তি এবং দেশীয় 4G আর ডাইরেক্ট টু মোবাইল ব্রডকাস্টিং এর বিকাশের জন্য BSNL নিচের কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একটি সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? IIT কানপুরের সাথে। এর মূল উদ্দেশ্য কি? এই পার্টনারশিপের প্রধান লক্ষ্য হচ্ছে ভারতের নিজস্ব বা দেশীয় টেলিযোগাযোগ প্রযুক্তির বিকাশ, পরীক্ষা এবং দ্রুত স্থাপনের গতি বাড়ানো, যেটা ভারতের ডিজিটাল স্বনির্ভরতার প্রচেষ্টাকে আরো শক্তিশালী করবে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। কোন রাজ্যের সাথে যক্ষগান নৃত্যনাট্য প্রধানত সম্পর্কিত? এর উত্তর হয়ে যাবে কর্ণাটক। আর কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জেতা প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর গীতা ফোগাট। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বালিযাত্রা কোন রাজ্যের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব? কোন ইভেন্টে ভারত তার প্রথম ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক পেয়েছে? চট করে এগুলো আমাকে হোমওয়ার্কে মানে কমেন্ট বক্সে লিখে জানাও। আগের দিনের এগুলো একবার কুইক রিভিশন করে নেব। 2026 সালের 1 জুলাই থেকে কে ভারতীয় বিমান বাহিনীর নতুন ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফ হিসাবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন? এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। 2026 সালের অক্টোবরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আর্চারি প্রিমিয়ার লিগ এর দ্বিতীয় সংস্করণটা ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে? হায়দ্রাবাদ। 2026 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ থেকে কোন ভারতীয় সেনা কর্মকর্তা সম্মানজনক বিরার ব্রুকস অ্যাওয়ার্ড এবং জেনারেল ডগলাস ম্যাকার্থার পুরস্কার লাভ করেছেন? মেজর প্রভাত মিশ্র। মঙ্গোলিয়ার উলানবাটরে অনুষ্ঠিত ওমেন্স এশিয়ান ইন্ডিভিজুয়াল চেস চ্যাম্পিয়নশিপ 2026-এর নিচের কোন ভারতীয় দাবাড়ু চ্যাম্পিয়ন হয়েছেন? সবিতা শ্রীভাস্কর। 2026 সালের জুনে ফেসবুকের মাদার কোম্পানি মেটা ভারতের কোন বৃহৎ শিল্পগোষ্ঠীর সাথে যৌথভাবে দেশে তাদের প্রথম AI সক্ষম ডেটা সেন্টার তৈরির ঘোষণা করেছে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আয়ুষ্মান ভারত যোজনা বাস্তবায়নের মাধ্যমে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে? 36তম। 2026 সালের গণনার তথ্য অনুযায়ী তামিলনাড়ুতে বিলুপ্তপ্রায় নীলগিরি তাহার এর সংখ্যা কত দাঁড়িয়েছে? 1364। 2026 সালের জুনে ক্যাবিনেটের নিয়োগ কমিটি কাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসাবে আরো 1 বছরের মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়েছে? তরুণ কাপুর।
সালের জুনে টাটা অ্যাডভান্স সিস্টেমস এবং এয়ারবাসের যৌথ উদ্যোগে তৈরি প্রথম মেড ইন ইন্ডিয়া C295 সামরিক বিমানের সফল পরীক্ষা গুজরাটের কোন শহরে করা হয়েছে? ভাদোদারা। ভারতের কোন নিয়ামক সংস্থা অনুমোদিত ভেগান খাদ্যপণ্য সহজে চিহ্নিত করার জন্য একটি নির্দিষ্ট ভেগান লোগো বাধ্যতামূলক করার ঘোষণা করেছে? FSSAI। সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত 114তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব কে দিয়েছেন? শোভা কারন্দলাজে। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।